হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাহমিনাজ লাইফ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি অনেক স্পেশাল একটি ব্লগ আমার জন্য, কারণ এই ব্লগটাতে থাকছে আমার ছেলেদের জন্মদিনের সকল প্রিপারেশন নিয়ে এবং কিভাবে সেই দিনটি কাটালাম সেটি নিয়ে। সো আমার সাথে থাকুন, পুরো ব্লগটি দেখুন কিভাবে কি করলাম আমি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি আমার বাচ্চাদের জন্মদিন পার্কে গিয়ে সেলিব্রেট করব, কিছু ডেকোরেশন করব আর গিয়ে মুহূর্তগুলোকে সুন্দর করে ক্যামেরাবন্দি করে রাখবো। কিন্তু সেভাবে এত বছর ধরে হয়ে ওঠেনি, হয়তো বা ওয়েদার অনেক খারাপ থাকে আর না হয়তো বাচ্চাদের শরীর ভালো থাকে না, আর অথবা দেখা যায় আমি অনেক বড় করে সবাইকে আত্মীয় স্বজনকে দাওয়াত দিই এবং সবাইকে নিয়ে তো আসলে এত ঝামেলা করে যাওয়া যায় না। পার্কে যেতে হলে অনেক প্রিপারেশনের প্রয়োজন হয়, আর স্পেশালি একা এক হাতে এত কিছু সামাল দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই এইবার আমি কাউকে বেশি দাওয়াত দিই নাই, জাস্ট আমাদের পরিবারের যে 7-8 জন আমরা ছিলাম সেই 7-8 জনকে নিয়েই আমি গিয়েছিলাম পার্কে আমার বাচ্চাদের জন্মদিনকে সেলিব্রেট করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমি আগের দিন রাতে আমি যেগুলো আছে আমার দরকারি জিনিসপত্র কালকে লাগবে সেই হিসেবেই আমি বেলুনস, তারপরে আমার স্টেজ যেটা, তারপর ফ্লাওয়ার্স, ক্যান্ডেলস, কেক অলরেডি আমরা আগে অর্ডার দিয়ে দিয়েছি। সো ওই দিন সকালে জাস্ট পিক আপ করবো। আর বাকি যেগুলা জিনিস আমাদের প্রয়োজনীয় সেখানে ডেকোরেশনের পারপাসে লাগবে সব কিছুই মোটামুটি আমি আগের রাতে ব্যাগের ভিতরে ঢুকিয়ে ফেলেছি। আমাদের বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, সো এখন হচ্ছে আমার জন্য বেস্ট টাইম যে কোনো কাজ করার জন্য, কারণ ওরা জেগে থাকলে ওদেরই সব কিছুর প্রয়োজন হয়ে পড়ে। সো যেহেতু ওরা ঘুমে, আমি যতটুকু পারি আমি রাতের মধ্যে চেষ্টা করছি যে আমি সকালে যেহেতু রওনা দিব আর্লি, তাই সব কিছু আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখছি। ওদের বাবা আসার সময় বাইরে থেকে কার্ড নিয়ে আসছে, 2টার জন্য 2টা কার্ড, কারণ ও চাচ্ছিল যে বাচ্চাদের জন্য স্পেশালভাবে কিছু একটা লিখবে কার্ডের মাঝে। সো এটা আসলে অনেক ইমোশনাল ছিল। আমি আমার বাচ্চাদের জন্য যখন লিখতে যাচ্ছিলাম আমার মনে হচ্ছে এত কিছু লিখবো, কিন্তু এত জায়গা তো নেই, মনের ভিতর অনেক কথা, অনেক বাট একটা কার্ড লিখতে গিয়ে আসলে ফিল করতে পারলাম যে আমাদের বাচ্চারা আসলেই বড় হয়ে যাচ্ছে এবং এটা আসলে প্যারেন্টস হিসেবে অনেকটা কষ্টকর। এই জন্যই কষ্টকর, কারণ বাচ্চাদের চোখের সামনে বেড়ে উঠতে দেখা খুবই আনন্দের, একই সাথে কষ্টের। কারণ যে বাচ্চাটা আজকে আমার সাথে একদম গায়ে গায়ে লেগে সারাটা একটু আহ্লাদি, আদর, আবদার, এই দাবি, এই ভালোবাসা, এই যত্নগুলো কেমন জানি আস্তে আস্তে কমে যাবে। বয়স বাড়ার সাথে সাথে বাচ্চারা আমার থেকে দূরে সরে যাবে, এটাই বাস্তবতা। ওদের জীবনের ব্যস্ততা বেড়ে যাবে, তখন আমার সাথে যেভাবে এখন ওদের 100% ওদেরকে প্রয়োজন পড়ে, আমার ওদের এই প্রয়োজনটা লাগবে না। আমি অনেকটাই পিছনে সরে যাব জীবনের চাহিদার তাগিদে, এইটাই বাস্তব। কিন্তু ওই জিনিসটা আসলে অনেক কষ্টের আজকে মনে হচ্ছে আমার। যাই হোক, পরের দিন সকালে আমরা পার্কে এই যে চলে আসলাম। আমি এসে ডেকোরেশনটা করে ফেললাম আয়ানকে সাথে নিয়ে, আর আমানোর বাবার সাথে চলে গিয়েছিল কেক এবং ফুড পিক আপ করতে, কারণ আমরা চাচ্ছিলাম খাবারটা একটু তাড়াতাড়ি সার্ভ করার জন্য, পরে লেট হয়ে যায়। এখনও তো এমন বেশি গরম হয় নাই, এজন্য পরে দেখা যায় বাচ্চাদের ঠান্ডা লেগে যায়। আর স্টেজ করতে গিয়ে একদম মাথা খারাপ অবস্থা হয়ে গিয়েছিল আমার, কারণ গিয়ে তো বাতাস ছিল, স্টেজটা বারবার পড়ে যায়। আমি একটু ফিক্স করার পর অন্যটা করতে গেলে এইটা পড়ে যায়, অনেক হ্যাসল হয়েছে আমার। পরে আমি গাছের সাথে একদম দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম স্টেজটাকে, যাতে একটা জায়গা থেকে নড়ে না, নাহলে সব কিছু একদম উলট পালট হয়ে যায়। আমি তো ভাবতেছিলাম এরপরে কতটুকু করতে পারবো, বাট যাই হোক আলহামদুলিল্লাহ সুন্দর করেই করতে পারলাম। পুরো জিনিসটা পরে নাইসলি একদম সেট আপ করেছি। আমি চেয়েছিলাম এই ধরনের একটা স্টেজ, বললাম তো আগেই যেন অনেক দিন থেকে, আর এটা সাকসেসফুলি হলো আমার জন্য। পরে আমাদের ছবি তোলার শেষে বাচ্চাদেরকে দিয়ে দিলাম বেলুন ফুটানোর জন্য। আমার একটা দিলাম না, তাই পারেন না। I need help. Bayulu, I have a big one right here. Can you get this out? Not to squirrel, not to die. Look what we did. We made this kind of like a house for squirrels. Like the squirrels can go in. Yeah, Tuesday. The captain who started it. You guys did very good job. Let me see. Put the leaves on the top so the rain can slide down on the sides, and we put some things up here because there's a squirrel that died because in the morning there was tons of duckies killing it. So that's why we saw this and then tried helping the squirrels survive so the population doesn't go down. Oh, that's so very I like your idea that you were thinking about the squirrel.
to protect the animals, right? I love it. বাচ্চাদের খেলাধুলার পালা শেষ, এবার ভাবলাম একটু হাঁটাহাঁটি করে যাই, যেহেতু সারাদিন পুরো প্যারা গেছে। তো এই যে ওদের নিয়ে যাচ্ছে একটু ট্রেইলের জন্য, ওদের অবস্থাটা আবার দেখেন। তারা পাথরগুলোকে পকেটে ভরে নিয়ে আসতে চাইছিল, যদিও পরে ফেলে দিছে। এই পার্কটা আমার অনেক ভালো লাগে। এই পার্কের এই কর্নারটা এত মানে শান্তির একটা জায়গা, যদি এখানে বসে থাকা যায় পুরা দিন স্পেন্ড করা যাবে। এখানে শুধু দরকার এক কাপ চা আর জাস্ট নীরবভাবে বসে থাকা, কোনো ধরনের কোনো কথা না, জাস্ট প্রকৃতির যে একটা ডাক আছে সেই ডাকটাই মানে একদম সুন্দর করে শোনার জন্য একদম পারফেক্ট। কারণ মন খারাপ থাকলে সেই জায়গাটা গিয়ে বসে থাকলে আমি একদম বলতে পারি যে মনটা ভালো করেই গড়ে ফিরতে পারবে। কিন্তু আমাদের তো বাচ্চা কাচ্চা নিয়ে গিয়েছিলাম, তারা কিচিরমিচির করতেছিল, পাখির ডাক কি শুনবো, ওদের ডাকেই আমাদের কথা শোনা যায় না। কিন্তু তারপরেও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর আমার আজকের ব্লগটি এখানেই শেষ হচ্ছে। আপনাদের যদি আমার ব্লগটি ভালো লাগে থাকে অবশ্যই আমার পাশে থাকুন, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে। আর আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থাকুন আর আমাদেরকে আপনাদের দোয়ায় রাখুন। আল্লাহ হাফিজ।